ক্যানিং থেকে ধৃত পাকিস্তানি জিহাদি জাভেদ মুন্সির কি প্ল্যান ছিল বাংলায়? ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্রের জাল বুনছিল না কিসে? বাংলাদেশ এবং সেখানে উত্তেজনা জারি রয়েছে। সেখানে জেল থেকে মুক্তি পেয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। এই পরিস্থিতিতে ভারতে জিহাদিরা প্রবেশ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে কোনো কোনো মহল থেকে। তারই মাঝে এই বাংলা থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে একের পর এক ব্যক্তিকে। মুর্শিদাবাদ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে দুজনকে গ্রেপ্তারের পর এবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে। ইতিমধ্যেই সেই ব্যক্তিকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে জম্মু কাশ্মীরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তার থেকে উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গেছে জাভেদ মুন্সি নামে ওই ব্যক্তি পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে। এমনকি ওই ব্যক্তি লস্করি তৈবার অপারেটিভদের নির্দেশেই বাংলাদেশে অনুপ্রবেশের জন্য কয়েকদিন আগে ক্যানিংয়ে ঘাঁটি গাড়ে বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। আর এখানেই শেষ নয়, ওই ব্যক্তি সম্পর্কে উঠে আসছে একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য। তদন্তকারীদের সূত্রে খবর, এর আগেও সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। 2011 সালে আহলে ই হাদিসের নেতা শওকত শাহের হত্যাকাণ্ডে জড়িত থাকা সহ বিভিন্ন সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িত থাকার অভিযোগে একাধিকবার জেলও খেটেছে সে। জাভেদ মুন্সি একজন আইইডি বিশেষজ্ঞ বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। এবং স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা উত্তেজনা শোরগোল তৈরি হয়েছে কোথাও না কোথাও। উল্লেখ্য, শনিবার রাতে জাভেদ মুন্সি নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জম্মু কাশ্মীর পুলিশ। ধৃত ব্যক্তি তেহরিক উল মুজাহিদিনের সদস্য বলে জানা যায়। ধৃতকে আলিপুর কোর্টে তুলে ট্রানজিট রিমান্ডে জম্মু কাশ্মীরে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, শনিবার রাতে ক্যানিংয়ের হাসপাতাল মোড় এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। জানা গেছে কয়েকদিন আগেই ওই বাড়িতে এসেছে জাভেদ। তদন্তকারীরা মনে করছেন সেখান থেকে বাংলাদেশ পালিয়ে যাওয়ার ছক ছিল তার। তবে ওই বাড়ির কেউই এ বিষয়ে বিশেষ মুখ খুলতে চাইছেন না। এ বিষয়ে ওই বাড়ির এক সদস্য বলেন, যেদিন এসেছে সেই দিনই ওকে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। পুলিশ কেন ধরেছে জানি না। আমাদের পুলিশ জিজ্ঞাসা করলো ও কেন এসেছে, আমরা সব জানালাম। শোনাবো ধৃত ব্যক্তির আত্মীয়া কি বলছেন, শুনুন। बांग्लादेश जाने का कोई इरादा था? नहीं क्या? कोई बांग्लादेश जाने का? उसको बेटी को आने में ट्यूमर है सर को। हाँ, तो इसलिए उसको दिल्ली में उसको इलाज चल रहा था। वो उसी में उसको बोला मैं इधर आऊँगा, तो हमको पता मत है। तो पुलिस क्यों पकड़ लिया? हमको कहाँ पता है अब ये सब। वो आप लोगों के साथ कोई पूछताछ किए है? हाँ, क्या आप लोगों के साथ क्या बात हुई है पुलिस से? ये क्यों आया? हमें सुबह ने बोले आ गए ऐसे ही। फिर बोला कहाँ रहते हो तुम लोग? हमने बोला इधर तो हो गए बात खत्म। बोले बोला ठीक है आओ। पुलिस जिसको लिए गया था वो लोग आपके बारे में आपके घर में आया था क्या? हाँ, वो यही बोला। ঘটনায় স্থানীয় এক ব্যক্তি জানান, ওই ব্যক্তিকে আগে কোনোদিন দেখেননি। পাশাপাশি এই ঘটনার পর এলাকায় আতঙ্ক। শুনুন। আপনি দেখেছিলেন? আমার বাড়ির পাশে আমি কালকে আসার পর আপনি দেখেছিলেন? না কেউ দেখেনি কোনোদিনও আমাদের। তারপরে পুলিশ এসে মাঝরাতে নিয়ে গেল একটা সন্দেহভাজন জঙ্গি সন্দেহ। কি বলবেন এ নিয়ে? তখন তো আমিও তাও যে আমি এক্ষুনি সবাই শুনলাম যে আমার যার বাড়ি আমি ভাড়া ঠিক করে দিয়েছি তার বাড়িতে রিপোর্টার এসছে, এসে ছবি টবি আমি সব ভাত খাচ্ছি, ভাত রেখে দিয়ে চলে এসেছি। আমি আপনার বাড়ির পাশে একটা জঙ্গি এসে বসবাস করতো, কতটা আতঙ্ক? না, উনি তো জঙ্গি বলে আমরা কোনোদিন জানি না। না জানার পর কি মনে হচ্ছে আপনার? এখন তো মানে এই মুহূর্তে বাড়িতে বার করে দেবো, আর রাখবোই না। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহার প্রতিবেদন দেখাবো আপনাদের। এখন যেমনটা জানা যাচ্ছে, তেহরিকে মুজাহিদিনের এক সদস্য জাভেদ মুন্সি সে কার্যত দক্ষিণ 24 পরগনার ক্যানিং এ ঘাঁটি গেড়েছিল। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং যে মহকুমা হাসপাতাল রয়েছে তার ঠিক উল্টো দিকের যে রাস্তা রয়েছে, ঢালিপাড়ার রাস্তা, সেই ঢালিপাড়ার কার্যত তৃতীয় বাড়িতে মোনাব্বর পিয়াদার বাড়িতে কার্যত সে ঘাঁটি গেড়েছিল। এবং সেখানেই তার যে জামাইবাবু
গোলাম মোহাম্মদ তিনি কার্যত এখানে থাকতেন এবং এখানে প্রত্যেক শীতেই ওই গোলাম মোহাম্মদ তিনি কিন্তু শীত বস্ত্র বিক্রি করতে জম্মু কাশ্মীর থেকে তিনি এখানে আসতেন এবং দীর্ঘ প্রায় 20-25 বছর ধরে তিনি কিন্তু ক্যানিং এলাকায় আসেন এবং ক্যানিং এর অলিগলি তিনি চেনেন এবং ক্যানিং এর প্রত্যেকটি মানুষও কার্যত গোলাম মোহাম্মদকে চেনেন এবং যেমনটা জানা যাচ্ছে যে এই জাভেদ মুন্সি তিনি সম্পর্কে গোলাম মোহাম্মদের শ্যালক হন এবং সেই গোলাম মোহাম্মদ তিনি কিন্তু তার এই যে শ্যালক জাভেদ মুন্সিকে তিনি কি কারণে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে এবং এই গোলাম মোহাম্মদকে কিন্তু এখনো পর্যন্ত ক্যামেরার সামনে আমরা পাইনি। তার সাথে ফোনে যেটুকু কথা হয়েছে তিনি জানিয়েছেন যে তার যে এই নিকট আত্মীয় তার সাথে কোন রকম সম্পর্ক জঙ্গি সংগঠনের রয়েছে কিনা তার জানা ছিল না। তবে গতকাল রাত্রে অর্থাৎ শনিবার গভীর রাত্রে ক্যানিং থানার পুলিশকে সাথে নিয়ে জম্মু কাশ্মীরের পুলিশের STF তারা কিন্তু এই এলাকাতে হানা দেয় এবং এখান থেকেই কার্যত জাভেদ মুন্সিকে তারা গ্রেফতার করে নিয়ে যায় এবং ধৃতকে আজ আলিপুর আদালতে তোলা হয় এবং সেই আলিপুর আদালতে তোলার তাকে ট্রানজিট রিমান্ডে তারা নিয়ে যেতে চাইছেন এবং তাদের দাবি যে জঙ্গি কার্যকলাপের সঙ্গেই কার্যত এই জাভেদ মুন্সি জড়িত। এর আগেও একাধিকবার জাভেদ মুন্সি ধরা পড়েছিল তেমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এবং এই জাভেদ মুন্সি সঠিক কি কারণে ক্যানিং এ গা ঢাকা দিয়েছিলেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে এবং এই ক্যানিং এ গা ঢাকা দেওয়ার পেছনে কোন রকম জঙ্গি নেটওয়ার্ক তিনি এই এলাকায় তৈরি করছিলেন কিনা সেটা নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ এবং সঠিক কি কারণে এই ক্যানিং এর মতো জনবহুল এলাকা ক্যানিং শহরের কার্যত প্রাণ কেন্দ্র হাসপাতাল মোড় সেই হাসপাতাল মোড়ে তিনি কতদিন ধরে ঘাঁটি গেড়েছিলেন সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু এই পুলিশ তারা কিন্তু তদন্ত করছে। অন্যদিকে এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু এই খবর জানতে পেরে যথেষ্ট আতঙ্কিত। সাধারণ মানুষের দাবি যে তারা কার্যত বুঝেই উঠতে পারছেন না যে একটা জঙ্গি সংগঠন তেহরিকে মুজাহিদিনের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের এক জঙ্গি সে কিভাবে এই এলাকাতে সে বসবাস করছিল এবং তাকে যারা জায়গা দিয়েছিল তাকে যারা বসবাস করার সুযোগ এখানে করে দিয়েছিল তাদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন করছেন তারা এবং এই যে পুরো একজন জঙ্গি বেশ কিছুদিন ধরে এই এলাকায় রয়েছে তাকে যারা এখানে আশ্রয় দিয়েছিলেন তারা এখানে রয়েছেন এই সমস্ত নেটওয়ার্ক কিভাবে পুলিশ প্রশাসনের নাকের ডগায় চলছিল তা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। তা কার্যত রাজ্য পুলিশের যে গোয়েন্দা বিভাগ তারা কার্যত ফেল করেছেন। এই জঙ্গি সংগঠনের কোনো খবরই কার্যত তাদের কাছে ছিল না যে এরকম একজন জঙ্গি নাম করা একজন জঙ্গি সংগঠনের জঙ্গি কিনা ক্যানিং এর মতো জনবহুল এলাকাতে তিনি গা ঢাকা দিয়েছিলেন। রাজ্য পুলিশের যে গোয়েন্দা বিভাগ তাদের কাছে কিন্তু কোন রকমই খবর ছিল না ক্যানিং থানার পুলিশের কাছেও। ফলে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ। তারা কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন যে ঘটনা দিনের পর দিন বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশের মানুষজন বাংলাদেশের এখন যারা সরকার রয়েছেন তারা ভারতবর্ষকে উড়িয়ে দেওয়ার ভারতবর্ষের কলকাতাকে উড়িয়ে দেওয়ার নানা রকম হুমকি গত কয়েকদিন ধরে তারা দিয়েছেন এবং তারপরে এই ধরনের একটা জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত এক ব্যক্তি যাকে কিন্তু গ্রেপ্তার করা হলো ক্যানিং থেকে এবং তাকে গ্রেপ্তার করলো জম্মু কাশ্মীর পুলিশ। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।